এইখানে আমি ভুলে যাওয়ার আগে একটু বলতে চাই যে আপনারা দেখবেন যে সার্জিস আলম যে এনসিপির সেই মহাপরাক্রমশালী নেতা, জনপ্রিয় নেতা, সে বলেছে যে লাশের ময়নাতদন্ত করানো যাবে না। তো আপনি হচ্ছে বিচার মানবেন না তালগাছ আমারের মতো। আপনার মনে হলো যে অমুকের মৃত্যু হয়েছে এবং সেটার জন্য এই মানুষগুলো দায়ী। সেটার কোনো যোগসূত্র নাই, সেটার কোনো তথ্য নাই। শুধু আবেগী ভাষায় আমরা দেখলাম যে ব্যারিস্টার তাজুল ইসলাম যিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের যে চিফ প্রসিকিউটর উনি একেবারে কি চমৎকার, চমৎকার সব গল্প বলে বেড়ান এবং এইটা হাস্যকর, হাসবো না কাঁদবো তার গল্পগুলো শুনে কষ্টের মধ্যে হাসি আসে আসলে। মানে এই হাসির আমি জানি এই হাসিটা আসা কিন্তু খুব কষ্টে বিশ্বাস করেন অনেক কষ্টেই হাসি আসে। তো যে কথাটা বলছিলাম সার্জিস আলম এনসিপির নেতা নাপা বা নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টির হচ্ছে নেতা। তা তার যে হুমকি-ধামকি ছিল সেই হাসনাত আব্দুল্লাহর হুমকি-ধামকি আমরা দেখেছি। এখন তারা যেমন কেন একটু মিইয়ে গেছে। মনে হচ্ছে না যে জুলাই ঘোষণা বা জুলাই সনদ, বিশেষ করে জুলাই সনদ নিয়ে যে দীর্ঘদিন আন্দোলন করেছে এনসিপিরা লোকজন হাসনাত, সার্জিস, নাহিদ, আক্তার এরা, তারা কেউই জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানে গেলেন না। আমি জানি না এখনো তারা স্বাক্ষরটা করেছেন কিনা এবং কেমন জানি মনে হচ্ছে যে এই ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল লরিয়েট এনসিপিকে ছেড়ে জামায়াতকে ভর করেছেন। নাকি জামায়াত আসলে সবসময়ই ছিল। অ্যা মাঝখানে ফুটবলটা ছিল আসলে এনসিপি। ভুররা মানে ভেলায় পার হয়ে আপনি ভেলাকে লাথি মারলেন সেরকম একটা ব্যাপার। ডক্টর ইউনূসও এই কাজটাই করেন। উনি যাকে যখন দরকার তাকে পুরোটা ব্যবহার করেন এবং ব্যবহার করার পর উনি টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলেন।